এরে কুতুবদিয়ার মুসলমান আসমানের দিকে তাকাইয়া বলে, ও আসমানের মালিক, এমন সন্তান দিয়া কি হবে আমার, যেই সন্তান আমার 3 দিনের কষ্ট বুঝলো না রে আল্লাহ। আমার মনটারে মানাইতে পারি না, ওর তো একদিন মরণ হবে। তবে আমার একটা দাবি, ওরে তুমি জেনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া মরণ দিবা না। কারণ আমি মা, সন্তানেরে আমি গর্ভধারণ করে কত কষ্ট করেছি। মা সিদ্ধান্ত নিল আমি হেঁটে হেঁটে পাহাড়ের কিনারায় যাইয়া আমার বাবার চেহারাটা একটু দেখা কলবেরে সান্ত্বনা দিব। আম্মা জান ঘুমের থেকে উঠা সকালবেলা সূর্যের গরম যখন শুরু, হেঁটে হেঁটে পাহাড়ের কিনারায় চলে গেলেন। আল্লাহর বান্দা আবেদ পাহাড়ের চূড়ায় ইবাদত খানায় নামাজ পড়ে আর আল্লাহরে সেজদা দেয়। আম্মা জান পাহাড়ের কিনারায় যাইয়া সূর্যের আলোতে উপরে তাকাইতে কষ্ট হয়, হাতটাকে কপালের সামনে নিয়ে ছায়া দিয়া উপরে হালকাভাবে তাকাইয়া এরপরে ডাক দিলেন, এই সন্তান, আমি তোর মা পাহাড়ের কিনারায় আসছি, একটু দেখা দাও। আমি মা তোমার চেহারাটা দেখার জন্য পাগলের মতো হয়ে গেলাম। আল্লাহর বান্দা পাহাড়ের উপর থেকে মায়ের কণ্ঠের আওয়াজটা শুনছে। এমন সময় ডাক দিছে মা, যেই সময় আল্লাহর বান্দা নামাজে দাঁড়ানো। চিন্তায় পড়ে গেল, এখন কি মায়ের ডাকে সাড়া দিব নাকি আমার মাওলার সাথে আমি কথা বলবো। সিদ্ধান্ত নিয়াই বান্দা মায়ের ডাকে আর সাড়া দেয় নাই, নামাজে দাঁড়ায় গেল, নামাজের ভিতরে মশগুল হয়ে গেল। আম্মা জান দীর্ঘ টাইম কষ্ট করে দাঁড়াইয়া সন্তান যখন সাড়া দেয় না, মা হালকা একটু কষ্ট নিয়ে বাড়ির মধ্যে রওনা। বাড়িতে চলে আসলেন, ঠিক আছে বাবা, তুই ইবাদত করো, ওখানে থাক, আমার ডাকে সাড়া দিলি না, দুঃখ নিয়ে চলে গেলাম। মা বাসায় চলে গেল, কিন্তু মায়ের চোখে ঘুম হয় না। সন্তানের প্রতি যে মায়ের এত মায়া, ওই মায়ের সন্তান মায়ের মায়া কখনো বুঝবে না। যদি সন্তানগুলো মায়ের কষ্ট বুঝতো, জীবনে কোনো সন্তান মায়ের কষ্ট দিতে পারত না, মায়ের চোখের পানি ফালতে পারত না। মা রাতের বেলা ঘুমাইতে পারে না, কষ্ট বুকের চাপা দিয়া। আবার পরের দিন মা বলে, না আজকে আবার একটু যায় বাবারে ডাক দেই, দেখিনি একটু চেহারাটা দেখতে পারি, কলিজাটা ঠান্ডা করতে পারি। আবার আম্মা জান দ্বিতীয় দিন চলে গেলেন সূর্যের গরমে, পাহাড়ের কিনারায় যাইয়া হাতটারে কপালের কাছে নিয়ে আবার ডাক দিছে, ও সন্তান, তোমার মা ডাকতেছে, আসো একটু পাহাড় থেকে আইসা মায়ের কাছে দেখা দিয়া যাও, কলিজা ঠান্ডা করো। সন্তান এখনো নামাজে দাঁড়ানো, এবারও চিন্তা করলো, আমি মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি নামাজের মধ্যেই থাকব। সিদ্ধান্ত আগের মতোই অটল, নামাজ আমি ছাড়বো না, মায়ের ডাকে কোনো সাড়াও দিব না। মা দ্বিতীয় দিনের মতো কষ্ট পাইয়া বিদায় নিয়ে বাসায় চলে গেলে, কিন্তু মা মনেরে বুঝাইতে পারে না সন্তানের কষ্ট কখন মন থেকে যায় না। এরে আল্লাহর বান্দা, স্বামী আর স্ত্রী এক জায়গায় ঘুমায়, হঠাৎ একদিন তাকায়া দেখে স্ত্রী বালিশে মাথা লাগাইয়া গুনগুন গুনগুন করে কান্না করে। আব্বা জান জিজ্ঞাসা করে, বিবি কাঁদো কেন? কয়, তোমার ঘুমে তুমি ঘুমাও, আমি মনের দুঃখে কাঁদি। বলে, কি দুঃখ? তোমার জানার দরকার নাই। মা চায় বাবায় জানো, না জানে তো বাবাও দুঃখ পাবে। স্বামী বেচারা কয়, না বলো তুমি কেন কাঁদো? আমার মনে বড় কষ্ট লাগতেছে, কেন কাঁদো বলো। মা চোখের পানি ছেড়ে কয়, স্বামী আমার সন্তানের জন্য আমি জীবনটা বিলায় দিলাম। 8টা দিন হয়ে গেছে সন্তান আমারে মা বলিয়া ডাক দেয় না, আমি পাগলের মতো হয়ে গেছি। বলে, কেন ডাকে না? বলে, সন্তান একটা অন্যায় করতেছিল, আমি একটু ধমক দিছি, সন্তান রাগ করে আর আমার সাথে কথা বলে না। ঘরে আইসা প্লেটটা নিয়ে খানা খাইয়া পেছনের দরজা দিয়ে চলে যায়, আমার দিকে তাকায় না। এবার বাবায় বলে, বিবি তুমি আরামে ঘুমাও, সন্তানের চিন্তায় ঘুম নষ্ট করিও না। আজকে না কালকে সন্তান বুঝতে পারলে তোমার কাছে আইসা মাপ চাবে।
মা ডাক দিয়ে কয়, স্বামী আমার, তুমি আমারে যত বুঝাও, আমি যতবার খানার প্লেট নেই আমি খানা মুখে দিতে পারি না, তোমারে বুঝাইতে পারি না আমার খানার থেকে ঘুমের থেকে। সন্তানের মা ডাকে এত মজা, সন্তান যখন আম্মু বলিয়া ডাক দেয় কলিজা ঠান্ডা হয়ে যায়। ও সন্তানেরা, ওই মা বাবা যারা কবরে রাইখা আজকে বাহাদুরি করো রে বাবা, ওই আল্লাহর বান্দি দ্বিতীয় দিনও কষ্ট পাইয়া বিদায়, কিন্তু রাতের ঘুম নাই, মনের মধ্যে বড় কষ্ট। নবীজি সাহাবায়ে কেরামদের সামনে ঘটনা বলেন আর কাঁদতেছেন, সাহাবায়ে কেরামরাও কান্নার আওয়াজ। মায়ার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই মা তৃতীয় দিন আবার চলে গেল পাহাড়ের কিনারায়, যাইয়া ডাক দিছে, বাবা একবার না দুইবার না, তৃতীয়বারের মতো আমি তোমার দরজায় এসে গেলাম, একটু পাহাড় থেকে নাইমা সারা দাও। আজও সন্তান নামাজে দাঁড়ানো, আল্লাহর মোহাব্বতে আর মায়ের ডাকে সারা দেয় না। 2 দিন মা কষ্ট পাইয়া কিছু বলে নাই, চলে গেছে। আজকে কষ্ট পাইয়া আর নিজেরে কন্ট্রোল করতে পারে না, আসমানের দিকে তাকাইয়া একটা কথা বলিয়াই ফেলছে। আসমানের দিকে তাকাইয়া বলে, ও আসমানের মালিক, এমন সন্তান দিয়া কি হবে আমার, যেই সন্তান আমার 3 দিনের কষ্ট বুঝলো না রে আল্লাহ, আমার মনটারে মানাইতে পারি না, ওর তো একদিন মরণ হবে, তবে আমার একটা দাবি, ওরে তুমি জেনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া মরণ দিবা না। এরে কুতুবদিয়ার মুসলমান, আমার মাওলার কুদরত বড় কঠিন। মায়ের বরদোয়াটাও আল্লাহ কাজে লাগাইলেন, জেনাকারী নারীর চেহারা পর্যন্ত দেখায় দিলেন। আবার বাচ্চার মাধ্যমে আল্লাহর বান্দার ইজ্জতের হেফাজত করলেন। সত্যের উপরে যদি চলো রে বাবা, মা বাবার দোয়া নিয়ে যদি আগাইতে পারো, দুনিয়ার কোনো ভয় নাই, হালাল খাইয়া চলবা, আল্লাহ বিজয়ের মালা গলায় পরায় দিবেন। কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবারে বাবা, আল্লাহ যদি সমুদ্রে একটু হুকুম করে, একটু গরম হয়ে যা, রাতের ঘুমের মধ্যে 1 মিনিট লাগবে না, কুতুবদিয়ারে ধ্বংস করার জন্য 1 মিনিটও লাগবে না। আল্লাহ কয়, বান্দা আমার স্মরণ কর, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। সাহায্য কেমনে চাইবা? ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আজকে আমাদের ভেতরে ধৈর্যের বড় অভাব, নামাজের বড় অভাব। ও যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আজকে নামাজের এত বয়ান, এক বেলার নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। ও যুবক, এক বেলার নামাজ ছাড়ার কোনো কায়দা নাই, অথচ তুমি নামাজ পড়ো না রে বাবা। আজকে আমি তোমাকে কিন্তু এই কথা বলি নাই আমগো মতো হুজুর হইয়া যাও, 5 কল্লি মাথায় দাও একবারও বলি নাই, কওমি মাদ্রাসায় পড়ো তাও বলি নাই, স্কুলের লেখাপড়া বন্ধ করো তাও বলি নাই। বরং বাবা তুমি চাকরি করো, ব্যবসা করো, স্কুল কলেজে পড়ো, কোনো বাধা নাই। ওখানে থাইকা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, নবীর সুন্নতের মালা গলায় লাগাও। খবরদার, কপাল পোড়া যদি হইয়াই থাকো, তাহলে কিন্তু তোমার কপাল দুনিয়াতেও শেষ, আখিরাতেও শেষ। কিছু কপাল পোড়া এমন আছে, বুঝাইলে উল্টা আমারে বুঝানোর চেষ্টা করে। যদি কই ভাইজান টুপি কেন পরো না, ও তো বলা দরকার, ভাই হুজুর টুপি মাথায় দেওয়া দরকার, নবীর সুন্নত, এটা তো কোনো পিসাবের সুন্নত না, নবীর তরিকা। হুজুর আমি পারি না, দোয়া করবেন, চেষ্টা করব। কিন্তু কিছু নেমক হারাম, বেপরোয়া আল্লাহর বান্দা, এদের জবাবটা এমন অহংকারী জবাব। কয় হুজুর টুপি মাথায় না দিলে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম? দাড়ির মধ্যেই কি ইসলাম? পোশাকের মধ্যেই কি ইসলাম? এই রকম বেপরোয়া আল্লাহর বান্দা নবীর দুশ্মন আছে না নাই? টুপির মধ্যে ইসলাম নাই, দাড়ির মধ্যে নাই, পোশাকে নাই, পর্দায় নাই, হালালে নাই, তো ইসলাম কই? সমুদ্রের বিনয়ী হয়ে যাও রে বাবা, নিজেরে ছোট বানাইয়া চলো। কোন আলেম যদি বলে বাবা নামাজ কেন পড়ো না, তোমার জবাব থাকবে হুজুর
নামাজ অবশ্যই পড়া দরকার। আমি চেষ্টা করি, পারি না, একটু দোয়া কইরা দেন সামনের থেকে যেন নামাজ ধইরা ফালাইতে পারি। বিনয়ের সাথে দোয়া চাওয়ার চেষ্টা করো। অপরদিকে মা বাবার দোয়া নিয়ে আগাও। ও যুবক ভাই, আমি তোমারও সামনে উদাহরণ পেশ করি, সব জায়গায় বলি, তোমার মতো যুবক 5 বেলার নামাজ পড়ে, এই জমিনের মধ্যে স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আছে না নাই? ভাইরা আমার, 5 বেলার নামাজ পড়ে অভাব নাই। তোমার আমার মতো যুবক সন্তান নবীর তরিকা মতো চলে, চাকরি করে, ব্যবসা করে, অভাব নাই। আল্লাহর মোহাব্বত নিয়া আল্লাহর কাছে তওবা করো, তওবার দরজা খোলা। মনে মনে বলো, হে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর তরিকায় চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর সুন্নাত মেনে চলবো। আল্লাহর কাছে যদি তওবা করার নিয়ত হয়, খাঁটি তওবা করার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار.